এই কথাই আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন, বাস্তবিক পক্ষে আমি বনি আদমের সম্মান বাড়িয়ে দিয়েছি। বনি আদমের মর্যাদা আমি আল্লাহ তাআলা দান করেছি। কেমন দান করেছি? ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ বলেন, আমি বনি আদমের মর্যাদা বাড়িয়ে দিয়েছি। কেমন মর্যাদা বাড়িয়ে দিয়েছি? তাদেরকে বহন করার জন্য স্থলভাগে যেভাবে বাহন আছে, জলভাগেও একই রকম তাদের জন্য বাহনেরও ব্যবস্থা আমি আল্লাহ তাদেরকে করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জলেও বাহনের ব্যবস্থা, স্থলেও বাহনের ব্যবস্থা। আপনারা দেখেন, নদীর মধ্যে, সাগরের মধ্যে আমাদের বাহনের ব্যবস্থা আছে। যেমন নৌকা, নৌকা দিয়ে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা যাইতে পারি। তারপরে জাহাজ, জাহাজ দিয়ে দেখবেন এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়া যায়। এই যে মর্যাদা, আমাদের শান মান বৃদ্ধি করা, এটা কে করে দিয়েছেন? জুড়ে বলেন, আল্লাহ। শুধুমাত্র আমাদের স্থলের মধ্যে আমাদের মর্যাদা বৃদ্ধি করেছেন তা নয়, জলের মধ্যেও করেছেন। আপনারা দেখেন, আমাদের চলার জন্য আমাদের গাড়ি আছে, কারো কারো মোটর বাইক আছে, সে চলতে পারে, কারো কারো সিএনজি আছে, চলতে পারে। তারপর আমাদের জন্য প্রাইভেট কার আছে, আমাদের জন্য বিমান আছে, হেলিকপ্টার আছে। এভাবে বিভিন্ন বাহন আছে যেগুলোর মাধ্যমে আমরা দুনিয়ার মধ্যে চলাচল করতে পারি। যেমনি ভাবে আমরা শুকনা জায়গার মধ্যে চলতে পারি, তেমনি ভাবে আমরা পানিযুক্ত জায়গা, ভেজা জায়গার মধ্যেও চলতে পারি। উভয় জায়গার মধ্যেও আমাদের জন্য আল্লাহ তাআলা বাহনের ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে শেষ নয়, আল্লাহ বলেন, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলেন, আমি তাদের জন্য, অর্থাৎ বনি আদমের জন্য আমি পবিত্র রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, পবিত্র রিজিক, পবিত্র রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। এই যে বনি আদমের এত মর্যাদা, এত সম্মান, আচ্ছা আপনারা বলেন, আর কোন প্রাণীর কিরকম সম্মান আছে? কথা বলতে হবে, আছে? নাই। আপনারা কখনো দেখেন নাই একটা কুকুর কখনো মোটর বাইক চালাইতে? আপনারা দেখেন নাই একটা কুকুর সিএনজি চালাতে? আপনারা দেখেন নাই কুকুরকে নিয়ে সিএনজিতে বাহন করে কুকুর সিএনজিতে চলাচল করে? দেখেন নাই। মোটর বাইকে চলাচল করে? দেখেন নাই। বিমানে, উড়োজাহাজে চলাচল করে? দেখেন নাই। কিন্তু মানুষের জন্য আল্লাহ এমন এমন মর্যাদা আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, আমি শুকনা জায়গায় যেভাবে বাহনের ব্যবস্থা করেছি, ভেজা জায়গায়ও একইভাবে বাহনের ব্যবস্থা করে দিয়েছি। কারণ এই বনি আদমকে আমি আল্লাহ নিজ হাতে বানাইছি। বলেন সুবহানাল্লাহ। এরপরে সূরা ৩ এর মধ্যে একটা আয়াত আছে, আল্লাহ বলেন, দেখেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই মানুষকে সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে, সুন্দর অবকাঠামো দিয়ে মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একটু খেয়াল করে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন। আমার আল্লাহ মানুষ বানাইছেন, মানুষ বানায়া বলেন, আমি তোকে সুন্দর করে বানাইলাম। একটা জিনিস খেয়াল করেন, আল্লাহ আকাশ বানাইছেন, আল্লাহ কিন্তু বলেন নাই আমি আকাশ বড় সুন্দর করে বানাইলাম। আল্লাহ জমিন বানাইছেন, আল্লাহ কিন্তু বলেন নাই আমি জমিন বড় সুন্দর করে বানাইলাম। আমার আল্লাহ পাহাড় বানাইলেন, পর্বত বানাইলেন, আমার আল্লাহ বলে নাই আমি পাহাড় বড় সুন্দর করে বানাইলাম। এত 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 বিশাল সাগর,
এই পৃথিবীর মধ্যে সাগরের কোনো অভাব নাই, কিন্তু আমার আল্লাহ একটা সাগর বানিয়ে বলেন আমি সাগরটা বড় সুন্দর করে বানাইলাম। মানুষ ছাড়া আর যত প্রাণী আছে ওই সমস্ত প্রাণী বানায় আল্লাহ বলেন আমি সুন্দর করে বানাইলাম। এমনকি আল্লাহর ঘর কাবা, ওই কাবা বানাই আমার আল্লাহ বলেন আমি সুন্দর করে বানাইলাম। আমার আল্লাহ দেখেন এত 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 কিছু বানাইছে, আমার আল্লাহ এত এত কিছু বানাইয়া বলেন না আমি বড় সুন্দর করে বানাইলাম। কিন্তু আল্লাহ বনি আদম বানাইয়া আল্লাহ বনি আদমের বেলায় বলে ওরে বনি আদম আমি আল্লাহ তোকে সবচাইতে বড় সুন্দর করে বানাইলাম। ভাইয়েরা আমার, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন সুন্দর করে বানাইছেন, কেমন সুস্থ করে বানাইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কেমন মর্যাদা দান করেছেন। আল মুজামুল কাবীর লিত-তাবরানী শরীফের মধ্যে হাদিসটা বর্ণনা করা হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন একদিন ফেরেশতারা আল্লাহকে বলে আল্লাহ আপনি বনি আদমের সম্মান এত বেশি বাড়াইয়া দিলেন, তারা দুনিয়ার মধ্যে খাইতে পারে চলতে পারে, তারপরে তারা দেখা যায় দুনিয়ার মধ্যে এত 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 সম্মানের মালিক, এমনকি যখন তারা মারা যাবে আখিরাতের জন্য আখিরাতের মধ্যেও তাদের জন্য আছে অসংখ্য অগণিত নিয়ামত রাজি, অসংখ্য অগণিত আখিরাতের মধ্যেও তাদের মর্যাদা আপনার কাছে বাড়ানো থাকবে। ও আল্লাহ আমরা দুনিয়াতে খাইতেও পারি না, আমরা দুনিয়াতে চলতেও পারি না, আমাদের মন মতো চলাফেরাও করতে পারি না, 24টা ঘন্টা আমাদেরকে শুধুমাত্র আপনার জিকির করতে হয়। ফেরেশতারা গুনাহ করতে পারে না, ফেরেশতারা সবসময় আল্লাহর জিকির করে, ফেরেশতারা সবসময় আল্লাহর অবকাঠামো অনুযায়ী চলতে হয়, ফেরেশতাদের আবার কোনো খাবারও নাই। একদিন আল্লাহকে বলে আল্লাহ আপনি ওই বনি আদমকে তো সম্মান দিছেন, ও আল্লাহ আপনি আমাদেরকে যদি আখিরাতের মধ্যে একটু সুযোগ সুবিধা দিতেন, আমরা আখিরাতের মধ্যে আমরা যে কোনো জিনিস খাইতে পারতাম, আমরা আমাদের মন মতো চলতে পারতাম, এই সুযোগটা যদি আপনি আমাদেরকে আখিরাতের মধ্যে দিয়ে দিতেন বনি আদমের মতো। এবার আমার আল্লাহ ফেরেশতাদের এই প্রশ্নে আমার আল্লাহ জবাব দেয় ও ফেরেশতাদের দল শুনে নাও শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি কুন বলে কুন, কুন শব্দের অর্থ হয়েছে হও, ফায়াকুন তোমরা হয়ে গেছো। আমার আল্লাহ সূরা ইয়াসিনের শেষের মধ্যে আছে কুন ফায়াকুন, কুন শব্দের অর্থ হও, ফায়াকুন মানে হয়ে গেছে। আল্লাহ বলে ফেরেশতাদের দল আমি আল্লাহ তোদের বেলায় বলেছি হও তোমরা হয়ে গেছো, কিন্তু বনি আদমের বেলায় আমি আল্লাহ হও শব্দ বলে নাই। আমি আল্লাহ বনি আদমকে আমি আল্লাহর নিজ কুদরতি হাতে আমি আল্লাহ বানাইছি, তাও আবার একদিন দুই দিনে বানাই নাই। আমি আল্লাহ বনি আদমকে 10 মাস 10 দিন সময় লাগাইয়া আমি আল্লাহর কুদরতি হাতে বনি আদমকে সৃষ্টি করেছি। আমার মুসলমানে কেরাম খুব গভীর মনোযোগ। আল্লাহ বলেন বনি আদমকে আমি আল্লাহ খুন হও ফায়াকুন হয়ে গেছে এমন বানাই নাই, বনি আদমকে আমি আল্লাহ নিজ হাতে বানাইছি। যেই বনি আদমকে আমি আল্লাহ নিজ হাতে বানাইছি তাদের মর্যাদা কখনো তোমাদের থেকে কম হতে পারে না। তোমাদের তো আমি কোন ফায়াকুন বইলা বানাইলাম, তোমাদের চাইতে বনি আদমের মর্যাদা আমি আল্লাহর কাছে কোটি গুণ বেশি। ভাইয়েরা আমার, এখন কথা হলো এই বনি আদমের মর্যাদা যেমন বেশি, আবার এই বনি আদমের বেলায় কেউ যদি জুলুম করে নির্যাতন করে অন্যায় করে এটাও কখনো আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন না। বনি আদমের মর্যাদা তো আল্লাহর কাছে অনেক বেশি। এই বনি আদমের সম্মান
যেভাবে আল্লাহর কাছে, আবার এই বনি আদমকে কেউ যদি জুলুম করে অন্যায় করে তার বেলায়, অবৈধভাবে তার বেলায় দেখা যায় অন্যায়ভাবে জুলুম করে নির্যাতন করে, এটার শাস্তিও কোনো দিক থেকে কম নয়। জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার, জুলুম কাকে বলা হয়? যে যে জিনিসের প্রাপ্য তাকে সেই জিনিস না দিয়া, যে যেটার প্রাপ্য নয় তাকে সেই জিনিস দেওয়া, এটাকেই জুলুম বলা হয়। মানে আমি শাস্তি পাওয়ার যোগ্য না, আমাকে শাস্তি দেওয়া হয়, এটাই হলো জুলুম। এই বাংলার জমিনে আপনারাই দেখেছেন অনেক আলিম উলামারা কোনো অন্যায় করে নাই, অপরাধ করে নাই, কোনো অন্যায় আর অপরাধ না করার পরেও তাদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হয়েছে, এটার নাম হয়েছে জুলুম। জুলুম, অন্যায়, অবিচার, জুলুম যদি কেউ কারো ক্ষতি করে, এটা আল্লাহ কখনো বরদাস্ত করতে পারেন না। এখনো এজন্য জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের 130 বারের অধিক আমার আল্লাহ জুলুমের নিন্দা সম্পর্কে আলোচনা করেছেন। একটা জিনিস খেয়াল করেন, একবার নয়, দুইবার নয়, 130 বারেরও অধিক জুলুমের নির্যাতন নিয়ে আমার আল্লাহ আলোচনা করেছেন। তন্মধ্যে আল্লাহ তাআলা সূরা সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া তারাজ যালিমিনা লাম্মা রাআউল আযাবা ইয়াকুলুনা হাল ইলা মারাদ্দিন মিন সাবিল। কিয়ামতের কঠিন ময়দানে জালেম যারা আছে, জালেম, ওয়া তারা জালিমিনা, জালিমরা যখন কিয়ামতের দিন তারা তাদের শাস্তি যখন দেখতে পাইবে, তারা যখন তাদের আযাব কেমন সেটা যখন তারা দেখতে পাইবে, তখন তারা বলবে, ইয়াকুলুনা হাল ইলা মারাদ্দিন মিন সাবিল, তখন তারা বলবে আমরা কি আবার দুনিয়ার মধ্যে যাইতে পারবো কিনা? যদি আমরা আবার দুনিয়ায় চলে যাই তাহলে আমরা আর অন্যায় করব না, বিচার করব না। মুসলমানে কেরাম, আপনারা কি জবাব দেন? সেখান থেকে দুনিয়াতে আসার আর কোনো সুযোগ থাকবে? কথা বলেন, থাকবে? আর কোনো সুযোগ থাকবে না। তারা যখন যারা জালেম, যারা অন্যায়ভাবে জুলুম করে, নির্যাতন করে, তারা যখন কিয়ামতের দিন তাদের শাস্তি দেখতে পাইবে, তখন তারা বলবে আমাদেরকে দুনিয়া যাওয়ার সুযোগ দাও, আমরা দুনিয়া গিয়া আর আমরা পাপাচার করব না, অন্যায় করব না। কিন্তু খোদার কসম, তারা আর দুনিয়ার মধ্যে আসতে পারবে না। এরপর আমার আল্লাহ বলেন, ওয়া তারাহুম ইউরাদুনা আলাইহা খাশিঈনা মিনাজ-যুল্লি ইয়ানজুরুনা মিন তারফিন খাফি। তারা এত বেশি আল্লাহর কাছে লাঞ্ছিত হবে, এত বেশি অপদস্থ হবে, তারা লজ্জায় তাদের মাথা নিচের দিকে দিয়ে দেবে। নাউযুবিল্লাহ বলেন। আমার মুসলমানে কেরাম, এজন্য কারো প্রতি জুলুম করা যাবে না, কারো প্রতি অন্যায়ভাবে কারো প্রতি আত্মসাৎ করা যাবে না। আমাদের হেরাম আছে, শক্তি আছে, এজন্য অন্যের সম্পদ শক্তির জোরে দখল করা যাবে না। এই দুনিয়ার ময়দানে অন্যের মাল তুমি শক্তির জোরে দখল করলা, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিবা? এই কথাটা জেহনের মধ্যে রাখো। আমার আল্লাহ নিজে বলেন, জালিমরা আল্লাহকে বলবে, আল্লাহ আমি দুনিয়ার মধ্যে যাইতে চাই, আমি এই দুনিয়াতে যত পাপ করেছি, যত অন্যায় করেছি, আবার যদি আমাকে ফিরিয়ে দিয়ে দাও তাহলে আমি আর এমন ভাবে অন্যায় করব না, অপরাধ করব না, পাপাচার করব না, আমাকে দুনিয়ার মধ্যে ফিরিয়ে দাও। কিন্তু খোদার কসম, তখন আর দুনিয়ার মধ্যে আসার কোন সুযোগ থাকবে না। অন্য একটি আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসি যালামাত মা ফিল আরদি লাআফতাদাত বিহি। এই যারা জালেম, তারা যদি এই পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে, সমস্ত সম্পদ যদি তাদেরকে দেওয়া হইতো, তারা বলতো, আল্লাহ সব সম্পদ আমি তোমাকে দিয়া দিলাম, তারপরেও আজকের শাস্তি থেকে আমাকে রক্ষা করো।
আমার আল্লাহ বলেন তারপরেও তাকে এই শাস্তি থেকে রক্ষা করা হবে না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। কথাটা খেয়াল করেন। আল্লাহ বলেন কি, যদি তামাম দুনিয়াতে যত সম্পদ আছে সে যখন কিয়ামতের দিন তার শাস্তি দেখবে, তার শাস্তি দেখে সে নিজে আল্লাহকে বলবে, আল্লাহ তামাম দুনিয়ার সমস্ত সম্পদ যদি তাকে দেওয়া হইতো, সে আল্লাহকে বলতো, আল্লাহ সব সম্পদ আমি তোমাকে দিয়া দিলাম, সব সম্পদ আমি তোমাকে দিয়া দিলাম, তারপরেও আমাকে আজকের এই নির্যাতন, আজকের এই শাস্তি থেকে আমাকে রক্ষা করো। কিন্তু ওই দিন এসব বললেও আর কাজ হবে না। তামাম দুনিয়ার সমস্ত সম্পদ আল্লাহকে দিলেও ওই দিন শাস্তি থেকে জালিম রক্ষা পাবে না। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমার প্রাণের মুসলিয়ানে কেরাম, এজন্য কোনোভাবেই যাতে কারো প্রতি জুলুম না হয়, কোনোভাবেই যেন কারো প্রতি অন্যায় না হয়, অবিচার না হয়, এই দুনিয়াতে থাকা অবস্থায় এটা অনেক বেশি খেয়াল রাখতে হবে। বিনিময়ের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা। আমার আল্লাহ বলেন জালিমদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আমি আল্লাহ রেডি করে রেখেছি। এজন্য দুনিয়ার মধ্যে যারা জুলুম করো, একটু মাথার মধ্যে এই জিনিসটা আনবা, আমি আজ জুলুম করতেছি, আজকের দিন ভিন্ন দিন কিন্তু সামনে আরো আছে। আজকে আমি জুলুম করতেছি সে দুর্বল বলে, কিন্তু তার তো বলার কোনো জায়গা নাই। এক জায়গায় বলতে পারবে, আওয়াজ করে বলেন তিনি কে? তিনি হলেন আমাদের আল্লাহ। জালিম যারা, তাদেরকে তো আল্লাহ শাস্তি দিবেন, কিন্তু মাজলুম তো আল্লাহর কাছ থেকে এত বেশি পুরস্কার পাবে, জালিমের শাস্তির শেষ নাই, আর মাজলুমের পুরস্কার পাওয়ার শেষ নাই। সুবহানাল্লাহ। এই যে বাংলাদেশের মধ্যে যারা জুলুম করেছে, জুলুম করে তারা কিন্তু বাংলাদেশে টিকতে পারে নাই। এই যে আলেম উলামারা জেলের মধ্যে, তারা গভীর রাত্রিতে তাহাজ্জুদ পড়িয়া চতুর্দিকে বিল্ডিংয়ের মধ্যে কান্নার আওয়াজ শোনা যাইতো, আর আল্লাহকে বলতেন, আল্লাহ আমাদেরকে এই জুলুম থেকে বাঁচাও। এই আলেম উলামাদের কান্নার কারণে আকাশ পাতাল মুখরিত হয়ে যাইত। এই আলেম উলামাদের কান্নার কারণে এই বাংলাদেশ থেকে আমার আল্লাহ জালিমের পতন ঘটাইছেন। একটু আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আমার প্রাণের মুসলিয়ানে কেরাম, এরপরে আমার আল্লাহ আরেকটা আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। আমার আল্লাহ বলেন জালিমদেরকে পথ প্রদর্শন, হেদায়াত আমি আল্লাহ দান করব না। যারা জালেম সম্প্রদায়, তাদেরকে আমি আল্লাহ কখনো হেদায়ত দিব না। কারণ জালেম মানুষের উপরে জুলুম করে, অন্যায় করে, অবিচার করে। আমার প্রাণের মুসল্লিয়ানে কেরাম, দেখেন আমার আল্লাহ বারবার বারবার যারা জুলুম করে, যারা অন্যায় করে, তাদেরকে হুঁশিয়ারি দিলেন। এরপরে হাদিসে কুদসি, হাদিসে কুদসি হলো স্বয়ং আমার আল্লাহর কথা, কিন্তু বর্ণনা করেছেন আমাদের নবী উনার জবান দিয়া, কিন্তু সরাসরি হয়েছে এটা আল্লাহর কথা। আমার আল্লাহ বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি। আমার আল্লাহ বলেন, হে আমার বান্দারা, আমি আমার নিজের উপর জুলুমটাকে, আমি আমার নিজের উপর আমি জুলুমটাকে হারাম করে দিয়েছি। খেয়াল করেন, আল্লাহ বলেন জুলুমকে আমার নিজের উপরে আমি হারাম করে দিয়েছি। এর মানে হলো আমার আল্লাহ কোনো বান্দার প্রতি জুলুম করেন না, আমার আল্লাহ কোনো বান্দার প্রতি অন্যায় করেন না, অবিচার করেন না। আল্লাহ বলেন আমি আমার নিজের উপরে অন্যায়কে, অবিচারকে আমি আমার নিজের উপরে আমি হারাম করে নিয়েছি। হে আমার বান্দারা, তোমরা তোমাদের নিজের উপরে অন্যায়কে, জুলুমকে হারাম করে নাও। এই জমিনের মধ্যে তোমরা যতদিন থাকবা, ততদিন পর্যন্ত কোনো মানুষের প্রতি জুলুম করবা না। এটা স্বয়ং আমার আল্লাহ ওয়াজ করেছেন, নসিহত করেছেন।
পারি না, মানুষের প্রতি জুলুম ছাড়তে পারি না। অনেক সময় আপনারা দেখবেন অনেক সময় এতিম সন্তান, তার মা বাবা দুনিয়াতে নাই, আবার অনেক সময় মা বাবা থাকলেও তার শক্তি নাই, সামর্থ্য নাই। আপনার সাথে আপনার শক্তি দিয়ে সে মোকাবেলা করবে। এমন অবস্থায় দেখবেন এই দুর্বল মানুষের জায়গা সম্পদ, এই দুর্বল মানুষের অনেক কিছু সে তার শক্তির জুড়ে দখল করে নেয়। আমি ওনার কাছে জানতে চাই, আপনি তো এই দুনিয়ার মধ্যে চিরকাল থাকতে পারবেন না। এই দুনিয়া থেকে তো একদিন আপনাকে চলে যাইতে হবে। যেই দিন আপনি রবের সামনে দাঁড় হইবা, এই বিশাল সম্পদ তোমার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। সেদিন চিন্তা করো তুমি কিভাবে আল্লাহর কাছ থেকে তুমি রেহাই পাইবা। এজন্য আজ থেকে পূর্ণ ওয়াদাবদ্ধ হয়ে যাও, এই জমিনে যতদিন থাকবো মানুষের প্রতি জুলুম করবো না। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, তাহলে আমরা এতক্ষণ কথা বললাম জুলুম, অন্যায়, অবিচার নিয়ে। এখন আপনারা ভালো করে খেয়াল করেন, মানুষ হত্যা হারাম। মানুষের প্রতি অন্যায় করা যাবে না, মানুষের প্রতি কোনোভাবেই মানুষের প্রতি অবিচার করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদের মধ্যে বলেন, মা হারামা রাব্বুকুম আলাইকুম আলা তুশরিকু বিহি শাইআ। আমি আল্লাহ তোমাদের জন্য কিছু বিষয়কে হারাম করে দিলাম। তোর মধ্যে একটা বিষয় হলো আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার করা যাবে না, আল্লাহর সাথে শিরিক করা যাবে না, কোনো কিছুকে আল্লাহর সাথে অংশীদার করা যাবে না। 2 নাম্বার হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার প্রতি সৎ ব্যবহার করবা, উত্তম আচরণ করবা। 3 নাম্বার হলো ওয়ালা তাকতুলু আওলাদুকুম মিন ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে ক্ষুধার জন্য তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবা না। অনেক সময় আপনারা দেখবেন হয়তোবা আমাদের বর্তমান সমাজের মানুষ এই এলাকার মধ্যে বা এই বাংলাদেশের মধ্যে এরকম নজির খুব কম পাওয়া যায় যে ক্ষুধার যন্ত্রণায় বাচ্চাদেরকে খাওয়াতে পারবে না, এজন্য বাচ্চাদেরকে হত্যা করে ফেলা, এমন নজির কম পাওয়া যায়। কিন্তু এই পৃথিবীর মধ্যে এমনকি পূর্বের যুগে ক্ষুধার যন্ত্রণায় এমনকি খাওয়াতে পারবে না, রিজিকের অভাবে সন্তানদেরকে হত্যা করা হয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আওলাদুকুম মিন ইমলাক নাহনু নারযুকুহুম, তোমরা দারিদ্রতার অভাবে, তোমরা দারিদ্রতার জন্য তোমাদের সন্তানদেরকে তোমরা হত্যা করবা না, তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার জন্য হত্যা করবা না। এর কারণ হলো নাহনু নারযুকুকুম, আমি আল্লাহ তোমাদের রিজিক দেই। এরপরে আল্লাহ বলেন ওয়া ইয়াহুম, এবং তোমাদের সন্তানদের রিজিক আমি আল্লাহ দেই। এখন আপনারা বলেন, সন্তানের রিজিক যদি আল্লাহ দিয়ে থাকে, এই সন্তানদেরকে হত্যা করাটা এটা ন্যায় নাকি অন্যায়? অবশ্যই অন্যায়। এজন্য আল্লাহ বলেন, যাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি, তোমরা তাদেরকে দারিদ্রতার অভাবে তোমরা তাদেরকে হত্যা করবা না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, আল্লাহ বলেন প্রকাশ্য হোক অথবা গোপনে হোক, তোমরা খারাপ কাজের মধ্যে নিকটবর্তী হইবা না, খারাপ কাজে যাইবা না, প্রকাশ্যেও খারাপ কাজে যাইবা না, এমনকি তোমরা গোপনেও খারাপ কাজে যাইবা না। প্রকাশ্যে যে আল্লাহ দেখে, গোপনে গেলেও আমার আল্লাহ দেখে। আমার আল্লাহ যদি আপনি 7টা তালার অতিক্রম করে 7টা তালার গোপনে গিয়াও যদি তুমি ওই জায়গার মধ্যে খারাপ কাজে নিয়োজিত হও, তারপরেও একজন দেখবেন আওয়াজ করে বলেন ইনিকে। আমার মুসলমানে কেরাম, এজন্য খুব খেয়াল করুন। এরপর আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ, তোমরা তোমাদের নিজেদেরকে হত্যা করো না, কারণ আমার আল্লাহ এটা হারাম করে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, তোমরা সেই প্রাণকে হত্যা করো না যার হত্যা আল্লাহ হারাম করেছেন। এরপরে আমার আল্লাহ বলেন, ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, কিন্তু যেটাকে হত্যা করা যায়, যেটাকে হত্যা করা জরুরি, এটা আমার আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আছে, তাদেরকে হত্যা করতে পারবা। কিন্তু যাদের প্রতি আল্লাহর হুকুম নাই, আল্লাহর আদেশ নাই, তাদেরকে হত্যা করতে পারবা না। কারণ
কারণ হলো হত্যা স্বয়ং একজন হারাম করেছেন। আওয়াজ করে বলেন তিনি কে? আমার প্রাণের মুসলমানে কেরাম, এখন বুঝেন কাদেরকে হত্যা করা যাবে। তিন ধরনের অপরাধীকে হত্যা করা যাবে, তিন ধরনের অপরাধীকে হত্যা করা যাবে। এর মধ্যে এক নাম্বার হলো যারা বিবাহ করার পরে অবিচারের মধ্যে লিপ্ত হয়, অন্যায় কাজ খারাপ কাজের মধ্যে জড়িত হয়। বিবাহ করার পরেও যারা হারাম কাজ, অবৈধভাবে মেলামেশার মধ্যে জড়িত হয়, আমার আল্লাহ তাদের বেলায় বলেন তাদেরকে পাথর নিক্ষেপ করে করে দুনিয়া থেকে বিদায় করে দাও। এক নাম্বার। দুই নাম্বার হলো যদি একটা মানুষ আরেকটা মানুষকে যদি হত্যা করে, তাহলে আরেকজন মানুষকে হত্যা করার কারণে নিজে এই যে লোকটা হত্যা করেছে তাকেও হত্যা করা আমার আল্লাহর আদেশ। তিন নাম্বার, কেউ যদি তার ধর্ম ত্যাগ করে, কেউ যদি তার দিন তার ধর্ম একদম খালিস ধর্ম, একদম নিরেট আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম, কেউ যদি তার ধর্মটাকে কেউ যদি ধর্ম ত্যাগ করে অন্য ধর্মের মধ্যে চলে যায়, আমার আল্লাহ বলেন তাকেও তুমি হত্যা করতে পারবা। তাহলে তিন ধরনের মানুষ পাইলাম যাদেরকে হত্যা করা যায়। এখন আপনারা চিন্তা করেন এই বাংলাদেশের মধ্যে কত অন্যায় হয়, কত বিচার হয়, কত মানুষকে কোনো কারণ ছাড়া, কোনো অপরাধ ছাড়া তাদেরকে হত্যা করা হয়েছে। যারা হত্যা করেছে আমার আল্লাহর বিধান হলো তাদেরকে হত্যা করে ফেলো। কারণ এই মানুষকে তো আমি আল্লাহ কুদরতে বানাইলাম, এই মানুষের মর্যাদা সম্মান সমস্ত প্রাণীর থেকে আমি আল্লাহর কাছে বেশি, এই ওয়াদা আমি আল্লাহ নিজেই দিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমানে কেরাম, একটা জিনিস খেয়াল করেন, সমস্ত প্রাণীর চেয়ে সম্মান হয়েছে মানুষের আল্লাহর কাছে। এই মানুষকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে তার শাস্তি কেমন হতে পারে? আকবারুল কাবাইর, চারটা বড় বড় গুনাহ আছে, তার মধ্যে একটা হয়েছে লা তুশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা যাবে না। দুই নাম্বার হয়েছে ওয়াকাতলুন নাফস, অন্যায়ভাবে হত্যা করা, নিজেদের মধ্যে অন্যায়ভাবে হত্যা করা। তিন নাম্বার হয়েছে উকুকুল ওয়ালিদাইন, হয়েছে পিতা মাতার অবাধ্য সন্তান, এটা হয়েছে বড় কবিরা গুনাহ। চার নাম্বার হয়েছে ওয়াকুলুজ জুরি আও কালা শাহাদাতুজ জুর, মিথ্যা বলা কিংবা মিথ্যা বলেছেন মিথ্যা সাক্ষী দেওয়া। এই চারটা হয়েছে বড় বড় কবিরা গুনাহ। তোর মধ্যে দুই নাম্বার হয়েছে অন্যায়ভাবে হত্যা করা। অন্যায়ভাবে হত্যা করা এটা স্বাভাবিক গুনাহ নয়, অনেক 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 বড় গুনাহ। এজন্য কাউকে যাতে কোনোভাবেই অন্যায়ভাবে হত্যা করা না হয়, এটা অনেক বেশি আপনারা সচেতন থাকতে হবে, খেয়াল রাখতে হবে। কারণ হলো একজন মানুষের মর্যাদা, একজন মানুষের দাম স্বয়ং আল্লাহর কাবার চেয়েও আমার আল্লাহর কাছে অনেক দামি। কাবা শরীফ এটা তো সারা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে জায়গার মধ্যে রহমত বর্ষিত হয়, এই জায়গাটা হয়েছে কাবা, আল্লাহর ঘর বায়তুল্লাহ। সর্বপ্রথম আল্লাহর ঘর বায়তুল্লাহর উপরে রহমত নাজিল হয়। স্বয়ং এই যে তিরমিজি শরীফের riwayat-এর মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন ইমানদারের মর্যাদা আল্লাহর ঘর কাবা, আল্লাহর ঘর বায়তুল্লাহর চেয়ে আল্লাহর কাছে দাম। কেমন দাম একজন মানুষের! তারপরেও আমরা কিভাবে একজন মুমিন মুসলমানকে হত্যা করি, কিভাবে অন্যায় করি, কিভাবে অবিচার করি, এটা তো আমার বুঝে আসে না। তোমার দ্বন্দ্ব থাকতে পারে, তোমার তার প্রতি রাগ থাকতে পারে, তুমি তাকে আইনের হাতে তুলে দাও। যদি মনে হয় আইন তাকে সর্বোচ্চ শাস্তি দিবে না, তাহলে তুমি তাকে আঘাত করো, কিন্তু এমন আঘাত কিভাবে করো যে সে দুনিয়া থেকেই চলে যায়। চিন্তা করো তুমি রবের কাছে কি জবাব দিবা। আমার ভাইরা, একজন মুমিনকে হত্যা করা সারা পৃথিবীর মধ্যে সমস্ত মুমিনকে হত্যা করার সমতুল্য। একজন মুমিনকে হত্যা করা সারা পৃথিবীর মধ্যে সমস্ত মুমিনকে হত্যা করার সমতুল্য। এরপরে আল্লাহ রাসূল বলেন
একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করার অপরাধটা এমন, যদি তাম পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষকেও যদি হত্যা করা হয়, তারপরে একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করার শাস্তির বদলা হবে না। কেমন কেমন অপরাধ, কেমন অন্যায়! তারপরেও আমরা কিভাবে এই সাহস করি, কিভাবে আমরা এই সাহস করি একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করা? বর্তমান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন, আপনারা জানতে পেরেছেন বর্তমান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে এই বাংলাদেশের মধ্যে অন্যায়ভাবে চাঁদা না দেওয়ার কারণে আমার বহু ব্যবসায়ী ভাইদেরকে হত্যা করা হয়েছে প্রকাশ্যে। আপনারা অনেকে দেখেন নাই? দেখেন নাই? এটা কেমন অন্যায়, কেমন অপরাধ! হক আছে দুই প্রকার। এক প্রকার হক হয়েছে হুকুকুল্লাহ মানে আল্লাহর হক, আরেক প্রকার হক হয়েছে হুকুকুল ইবাদ মানে বান্দার হক। হুকুকুল্লাহ আল্লাহর হকের মধ্যে কিয়ামতের দিন সর্বপ্রথম বিচার হবে নামাজের। কিয়ামতের দিন সর্বপ্রথম বিচার হবে কিসের? নামাজের। আর বান্দার হকের মধ্যে সর্বপ্রথম বিচার হবে হত্যার, অন্যায়ভাবে হত্যার। এই অন্যায়ভাবে হত্যার বিচার কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ নেবেন। যারা যারা এই যে এখানে তো লাইভ হয়, আমার এই লাইভটা নিম্ন হলো 4 থেকে 5 হাজার মানুষের কাছে ছড়িয়ে যায়। আমরা অন্তত এই সমস্ত মুসল্লিদের সামনে এবং লাইভের মাধ্যমে এটাই বলতে পারি যে যারা যারা অন্যায়ভাবে হত্যা করছো, কিয়ামতের দিন সর্বপ্রথম অন্যায়ভাবে হত্যার জবাব দেওয়ার জন্য আল্লাহর কাছে রেডি থাকো, রেডি থাকো। সেই দিন কি জবাব তুমি আল্লাহর কাছে দিবা? যে হত্যা করে সে তো পাপী, এমনকি যে হত্যার আদেশ পেয়ে সেও পাপী, সেও হত্যার সমতুল্য। আপনারা অবশ্যই যে কুরবানি বয়ান করেছিলাম, আপনারা শুনেছেন এই যে হাবিল এবং কাবিল, তারা দুইটা ভাই, একটা নারীকে কেন্দ্র করে তাদের হত্যাকাণ্ড ঘটে। কাবিল হত্যা করেছে হাবিলকে। মুফাসসিরিনে কেরামরা লিখেছেন এই পৃথিবীর মধ্যে যত অন্যায় হবে, হত্যা হবে, সমস্ত হত্যার একটা অংশ তার কাছে চলে যাবে কাবিলের আমলনামায়, কারণ কাবিলের মাধ্যমে হত্যার সূচনা হয়েছে। তাহলে যার আদেশে হত্যা হয়, যতটা হত্যাকাণ্ড ঘটবে, যতটা মানুষের প্রাণ যাবে, যার আদেশে হয়েছে সেও পাপী, সেও গুনাহগার। ঠিক না? আমার সুস্পষ্ট ক্লিয়ার কথা হলো, আমার যে মুমিন ভাইকে চাঁদা না দেওয়ার কারণে তার দোকান থেকে টেনে হিচড়ে প্রকাশ্যে তাকে শুয়াইয়া পাথর নিক্ষেপ করে করে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, তার বেলায় আমার আল্লাহর নির্দেশ, রাসূলের নির্দেশ, এরকম একটা পাপিষ্ঠ, এরকম একটা নরাধমকে প্রকাশ্যে হত্যা করা হোক। হত্যার বদলা তার ব্যাপারে আমরা কিছুই চাই না। ঠিক কিনা বলে? হত্যা করা হোক। একটা হত্যা যদি প্রকাশ্যে করা হয়, দেখবেন বাংলাদেশ থেকে অন্যায়ভাবে এরকম হত্যা বন্ধ হয়ে যাবে। আফসোস লাগে, আপন মেয়েকে বাঁধিয়া মাকে ধর্ষণ, মাকে বাঁধিয়া মেয়েকে ধর্ষণ, বাবাকে বাঁধিয়া মেয়েকে ধর্ষণ। এভাবে যখন ধর্ষণ করা শেষ হয়ে যায়, দেখা যায় আবার এই নারীগুলোকে জায়গা হত্যা করে তারা চলে যায়। বলেন না কিরকম নরাধম, পাপিষ্ঠ, চিন্তা করেন কিরকম অপরাধী। এই জিনিসটা বলার জন্যই আজকে আমি এই জুলুম আর হত্যা সম্পর্কে আলোচনাটি করেছি। হত্যার বিচার হত্যা, আমার আল্লাহ নির্দেশ, যারা হত্যা করবে তাদের একটাই শাস্তি হত্যা। তাদের ব্যাপারে আর কোনো আপোষ নাই, আর কোনো রাস্তা তাদের জন্য খোলা নাই। একটা যদি হত্যায় বাংলার জমিনে হত্যার বিচার হত্যা দেওয়া হয়, এই বাংলাদেশ থেকে অনেক হত্যাই দেখবেন আপনারা কমে যাবে। ঠিক না? কমে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এরকম অন্যায়ভাবে হত্যা করা থেকে হেফাজতে রাখুন। বলেন আমিন। আমার প্রাণের মুসল্লিয়ানে কেরাম, খুব খেয়াল করেন। আমি বয়ানের শুরু দিয়ে বলছিলাম, যদি আমার সময় থাকে তাহলে আমি শেষের দিকে গত জুমার আলোচনার অবশিষ্ট অংশটা বলবো।
গত জুমায় আমরা বিসমিল্লাহ বয়ান শুনেছিলেন। এই বিসমিল্লাহর আমল যাতে সব সময় জারি থাকে, এজন্য আজকে আরেকটা চমৎকার ঘটনা ফাজাইলে বিসমিল্লাহ থেকে বলছি, খুব খেয়াল করে শুনেন। আল্লাহর ওলি নাম হলো তার বিশরে হাফি। বিশরে হাফি এমন একজন আল্লাহর ওলি যিনি জমিনের মধ্যে যতদিন ছিলেন এই জমিনের মধ্যে তিনি জুতা পরিধান করেন নাই। হাফি বলা হয় যিনি জুতা ছাড়া জমিনের মধ্যে চলাচল করেন, তাকে বলা হয় হাফি। উনার মূল নাম হলো বিশর, উনার উপনাম হলো হাফি। উনি জমিনের মধ্যে কিসের জন্য জুতা ছাড়া চলাচল করেন? কারণ উনি বলেন, আমার আল্লাহ বলেছেন আলাম নাজআলিল আরদা মিহাদা, আল্লাহ বলেন আমি এই জমিনটাকে তোমাদের জন্য বিছানা বানাইয়া দিলাম। আল্লাহ বলেছেন এই জমিন আমাদের জন্য বিছানা। এই বিষয়ের কথা হলো যে আল্লাহ জমিনটাকে আমাদের জন্য বিছানা বানাইছেন। এই জমিনের মধ্যে আমি বিশর জুতা নিয়ে চলাচল করতে পারি না, আমি আল্লাহর জমিনে জুতা ছাড়াই চলাচল করব। মুসলমান ভাইয়েরা আমার, আশ্চর্যের ঘটনা হলো উনি যতদিন পর্যন্ত জমিনের মধ্যে জুতা ছাড়া চলাচল করেছেন, এই জমিনের মধ্যে একটা বিলাই বলেন, একটা কুকুর বলেন, একটা বিড়াল বলেন, একটা কুকুর বলেন, একটা শুয়োর বলেন, ততদিন পর্যন্ত জমিনের মধ্যে পচরা পায়খানা করে নাই। সুবহানাল্লাহ। হঠাৎ দিনের ঘটনা, রাস্তার মধ্যে কুকুরের পায়খানা দেখা যায়। কুকুরের পায়খানা দেখে এক আল্লাহর বান্দা চিৎকার করে বলল, হায় হায়, বিশর মনে হয় দুনিয়া থেকে চলে গেছে। আরেকজন প্রশ্ন করে, ভাই আপনি এটা কিভাবে বুঝলেন বিশর দুনিয়ার মধ্যে নাই? এই আল্লাহর বান্দা বলে, এই বিশরটা যতদিন দুনিয়ার মধ্যে ছিল ততদিন পর্যন্ত জমিনের মধ্যে কোনো বিড়ালকে প্রস্রাব করতে দেখি নাই, ততদিন পর্যন্ত কোনো কুকুরকে পায়খানা করতে দেখি নাই। এখন যেহেতু রাস্তার মধ্যে কুকুরের পায়খানা দেখা যায়, তাহলে বোঝা গেল বিশর দুনিয়া থেকে চলে গেছে। সত্যিও যখন বিশরের খবর নেওয়া হলো, দেখা যায় সত্যিও বিশর দুনিয়া থেকে চলে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, মুসলমানে কেরাম, এই বিশরের মূল ঘটনা কোন জায়গায়? এই বিশরের সময় কিন্তু আল্লাহর ওলি ছিল না। এই বিশরের সময় এত খারাপ ছিল, এমন কোন রাত নাই, এমন কোন রাত নাই এই বিশর মদ পান করতো না, নেশা করতো না, এমন কোন রাত নাই। প্রতি রাত্রিতে তার নেশা করা লাগবে, নেশা না করলে তার মাথা ঠিক থাকে না, প্রতি রাত্রেই তার নেশা করা লাগবে। একদিন সে নেশার জায়গায় যাবে, হাঁটিয়া যাইতেছে, হঠাৎ করে দেখে একটা কাগজ দেখা যায়, কাগজের মধ্যে আরবি লেখা। এই কাগজটা তার হাতের মধ্যে নিল, এই কাগজটা হাতের মধ্যে নিয়ে দেখে এই কাগজের মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। এই জায়গার মধ্যে আল্লাহ তিনটা নাম, আল্লাহ রহমান রহিম, এই তিনটা নাম দেখা মাত্র বিশর চিন্তা করলো, আমি পাপী হতে পারি, আমি অপরাধকারী হতে পারি, কিন্তু আমার আল্লাহর পবিত্র নাম এভাবে আমি এই জায়গার মধ্যে ফেলে রাখতে পারি না। এই বিশর কাগজটা নিয়া এই কাগজের মধ্যে এক দিরহাম দিয়ে কিছু সুগন্ধি ক্ষয় করলো, সুগন্ধি ক্ষয় করিয়া এই কাগজের মধ্যে সুগন্ধি লাগাইয়া এরপরে তার নগরের মধ্যে নিয়া এই সুন্দর করে এই নামটা রাইতে দিছে। এই নামটা রাইতে দেওয়ার পর আবার বিশর চলে যায় মদের আড্ডায়। মদের আড্ডায় আবার যাওয়ার পর আবার বিশর যখন মদ পান করে নেশাগ্রস্ত হয়ে যায়, এমন নেশা করলো বিশর জায়গা জমিনের মধ্যে শুয়ে পড়লো, তার মাথার লেন্স নাই, মাথা ঠিক নাই। হঠাৎ করে ওই যুগের সবচেয়ে বড় আল্লাহ ছিলেন হাসান বসরি রাহিমাহুল্লাহ। আমার আল্লাহ হাসান বসরিকে স্বপ্ন দেখায়, ও হাসান বসরি যাও, আমার বান্দা বিশর মদ পান করে জমিনের মধ্যে শুয়ে আছে, আমার বান্দা বিশরকে নিয়ে আসো এবং তাকে আসিয়া তুমি দ্বীনের দাওয়াত দাও। আমার আল্লাহ স্বপ্ন যুগে যেই যেই জায়গার সূত্র দিলেন, আল্লামা হাসান বসরি ওনার মুরিদদেরকে নিয়ে ওই জায়গার মধ্যে চলে গেলেন। ওই জায়গার মধ্যে যাওয়ার পর উনি জিজ্ঞেস করলেন বিশরকে, সবাই বলল উনি হলো বিশর। উনি বিশরকে নিয়ে কুলের মধ্যে নিয়ে ওনার খানকার মধ্যে চলে আসলেন। ওনার খানকার মধ্যে
আসার পর বিশরের যখন জ্ঞানটা ফিরে আসলো, বিশরকে তিনি দ্বীনের দাওয়াত দিলেন। বিশরকে দ্বীনের দাওয়াত দিতে দেরি হয়, বিশর দ্বীনের দাওয়াত নিতে দেরি হয় নাই। আমার আল্লাহ সাথে সাথে একটা গাইবী আওয়াজের মাধ্যমে জানাইয়া দিলেন, বিশর শুনো, আমি আল্লাহর নামকে তুমি এত মর্যাদা দেওয়ার কারণে আমি আল্লাহ তোমার কপালে হেদায়েত দিলাম, সাথে সাথে দুনিয়া এবং আখিরাতে তোমার মর্যাদাকে আমি আল্লাহ বুলন্দিত করলাম। বিসমিল্লাহকে হেফাজত করার বদৌলতে, সংরক্ষণ করার কারণে, বিসমিল্লাহকে এই মর্যাদাটা দেওয়ার কারণে এটাই উনার হেদায়েতের মাধ্যম হয়ে গেছে। এজন্য সব সময় বিসমিল্লাহর আমল জারি রাখবেন। এই যে আমাদের মূল অভ্যাস হলো, যখন আলোচনা করা হয়, আলোচনাটি তাড়াতাড়ি ইফেক্ট করে, যখন মসজিদ থেকে বাইর হয়ে বাড়িতে যায় অথবা কাজকর্মে ব্যস্ত হয়, মসজিদের জুমার আলোচনাটি আমাদের জেহেন থেকে চলে যায়, এটা আর আমাদের কার্যকলাপে বাস্তবায়ন হয় না। এজন্য আজ থেকে নিয়ত করেন, যতদিন জমিনে থাকবো প্রত্যেকটা কাজে কাজে আল্লাহর নাম বিসমিল্লাহ বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সহিভাবে আমল করার